বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে রেসিপি নিয়ে আসি বাটা মাছ। এই যে বাটা মাছ দিয়ে আমি বেগুন দিয়ে আমি রান্না করব। সঙ্গে দেবো একটু আলু। এই দেখেন আলুটা আমি এইভাবে কেটেছি, বেগুনটা আমি এইভাবে কেটেছি। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি। এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। এখানে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। একে একে আমি সবগুলো মাছ দিয়েছি। আবার এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ এখানে আমি উল্টে দিচ্ছি। যে মাছগুলো আমার হয়ে গেছে তাই একে একে আমি এখানে সবগুলো মাছগুলো ফেলতেছি। তাই এখানে আমি ওই তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিলাম, আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। বড় একটা সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা দেওয়া হয়েছে। তাই এখানে আমি দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়ো একসঙ্গে দিলাম। মশলার জন্য আসলে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দিলাম মরিচ গুঁড়া, পরিমাণ মতন দিলাম লবণ। মশলাগুলো এখানে আমি 10 মিনিটের মতন কষিয়েছি। তাই এখানে আমি কেটে রাখা তরকারিগুলো আমি দিয়ে ফেলবো। বেগুন আলুটা আমি প্রায় 10 মিনিটের মতো কষাইছি। তাই এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম আর কি। এই দেখুন একে একটু হলুদের পরিমাণ বেশি পড়ে গেছে। তাই এখানে আমি একটা দুল কেটে দিয়ে দিলাম আর কি, যাতে যাতে হলুদের গন্ধটা আর কি চলে যায়। তাই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তাই এখন আমি মাছগুলো একসঙ্গে দিয়ে দিব। এই যে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার বেগুন আলুর তরকারির ঝোলটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।